প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সময় দেওয়া হয়নি সেটা অন্য জিনিস। যদি সময় দেওয়া হতো তাহলে কারণটা কি হতো? যেরকম দেখো মুখ্যমন্ত্রী মানে যত কলকাতার বড় বড় পুজোগুলো রয়েছে সেই বড় বড় পুজোগুলোতে তিনি পুজোর উদ্বোধন করছেন। মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে মানে প্রধান যিনি এই পুজো উদ্বোধনের লিস্টে রয়েছেন রাজ্যে। তো পশ্চিমবঙ্গেও তো বিজেপিকে সেই রকমভাবে পুজোটাকে ফোকাস করতে হবে, পুজোটাকে তুলে ধরতে হবে। আমি যতদূর জানি যে বিজেপির একটি পুজো ইজেডসিসিতে প্রত্যেক বছর হয়, সেই পুজো মানে 2-3 বছর ধরে হচ্ছে সেই পুজোরও তো নাকি এই 2-3 বছরেই অনেকটা নাকি তোমার সেই মানে মানে মেজাজ কমে গেছে, অতটা নাকি সেরকমভাবে পুজো হচ্ছে না। একেবারেই 2021-এ আমার যেটা মনে পড়ছে যে একেবারে বিরাট এক আকারে ঢাকঢোল পিটিয়ে সেই পুজো মুকুল রায়ের আমলে সূচনা হয়েছিল এবং সেই পুজোর ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে যত সময় গড়িয়েছে একেবারে ঠিক সেই পুজোর ঝাঁজ একেবারে কমে গেছে। এই মুহূর্তে যদি বলা হয় এবারেও সেই পুজো ইজেডসিসির পুজো হচ্ছে, আমাদের সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পুজোর উদ্বোধন করতে। অন্যদিকে আমরা যদি বলি এটা ঠিকই কলকাতাতে শুধু রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা করে যে আর্থিক অনুদান, শুধু আর্থিক অনুদান না, অন্য কোনোভাবেই আমরা দেখেছি 1-2 বছর আগেও আমরা দেখেছি যে তথ্য সংস্কৃতি মন্ত্রক দিল্লির পক্ষ থেকে বেশ কিছু পুজো মণ্ডপকে তারা বিজ্ঞাপনের হোর্ডিং মারফত একটা টাকা দেওয়ার একটা প্ল্যান করেছিল ঘুরপথে, সেটা সেইভাবে সাকসেসফুল হয়নি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে একমাত্র পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী তার নিজের কয়েকটি জেলাতে তিনি পুজো উদ্বোধনের চেষ্টা করছে। কাঁথি তমলুক মানে তার যেটা দুর্গ, তার যেটা গড়, এই পূর্ব মেদিনীপুরের ছাড়া কোথাও কোনোভাবেই দাঁত ফোটানোর চেষ্টা করলো বিজেপি, সেটা করতে পারছে না। এক্ষেত্রে কিন্তু এটা বলতেই হয় কলকাতায় তো বিশেষ করে একদমই পারছে না, একেবারেই তাই। একমাত্র সজল ঘোষের পুজো এবং সেটা পুরোপুরি ক্রেডিট কিন্তু সজল ঘোষের, এখানে বিজেপির সেইভাবে কোনো ক্রেডিট নেই। বরং বিজেপি এখন যেহেতু তিনি বিজেপি করছেন বা বিজেপির কাউন্সিলর, বিজেপি রাজ্য নেতৃত্ব তারা সজল ঘোষের পুজোর সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যুক্ত হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিক যে এখনো পর্যন্ত কেন বিজেপি এটা বলতেই পারে বিজেপি যে তারা সরকারে নেই। কিন্তু এটা তো ঠিক, যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল না তখন অরূপ বিশ্বাস সূর্যি সঙ্গের পুজো করেছে, ফিরহাদ হাকিম তিনি পুজো করেছেন, অতীন ঘোষ তিনি পুজো করেছেন। তো এইটা কিন্তু একটা বিজেপি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। দেখো দুর্গাপুজো মিডলেই কিন্তু বিধানসভা নির্বাচনে ঢাকে যে কাঠি, সেই কাঠিটা ব্যাপক আকারে বাজবে, মানে দামামা পুরো বেজে যাবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই পুজোর এই কটা দিন তারা কিন্তু ঘুরপথে জনসংযোগ করছে। তো এখন এটাই দেখার ব্যাপার যে আগামী দিনে বিজেপি এটাকে কিভাবে ফোকাস করে। আমার ঠিক এই জায়গা থেকেই মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে তো বিরাট একটা অর্থনীতির একটা বিষয় জড়িয়ে থাকে এবং এই মানে সার্বিকভাবে এবং এই দুর্গাপুজোর সঙ্গে যেরকম সুজয় তুমি বললে যে তৃণমূল নেতা নেত্রীরা তারা কিন্তু ভীষণ রকম ওতপ্রোতভাবে জড়িত। যেরকম এর আগে মানে যখন বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস ছিল সেই সময় আমরা কি জানতাম, সুরুচি সংঘের পুজো মানে দুই ভাইয়ের পুজো, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের পুজো। আমরা কিন্তু এটা জানতাম না এটা তৃণমূল কংগ্রেসের পুজো। ববি হাকিমের পুজো, চেতলা অগ্রণী ফিরহাদ হাকিমের পুজো এই বলে আমরা জানতাম। শ্রীভূমির সুজিত বসুর পুজো আমরা এই বলে জানতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিজেপির সেই নেতা কোথায়? বিজেপির নির্দিষ্টভাবে নেতারা তারা নিজেরা পুজো করছেন, তাদের একটা আইডেন্টিটি তৈরি করেছেন। ঠিক যেরকম তুমি বললে যে সজল ঘোষ এখন বিজেপি নেতা, বিজেপি কাউন্সিলর বলে আলোচনাটা হচ্ছে, কিন্তু এই রকম নামের মানে নিজেদের নামের পুজো সেটা কিন্তু কলকাতায় দেখা যাচ্ছে না। একেবারেই তাই। এবং যদি আমরা দেখি যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস বা ববি হাকিম এদের সমতুল্য সেই এলাকায় যদি কোনো পুজো, যে পুজো বা বেহালার দিকে পুজো বিজেপি চেষ্টা করছে, এরকম নয় যে বিজেপি চেষ্টা করছে না, কিন্তু বিজেপি এখনো পর্যন্ত সেই এলাকার
কোনো মাঝারি পুজো, আমি বড় পুজো বলছি না, সেই মাঝারি পুজোকেও কিন্তু টার্গেট করতে পারছে না। তো যার ফলে এই দুর্গা পুজোর সময় বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, একটা 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 বাঙালিরা এই সময় একটা ব্যাপক আকারের কিন্তু বলা যেতে পারে এই সময় মেতে ওঠে পুজোতে। সেক্ষেত্রে এটা আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা এই পুজোকে সামনে রেখে তারা একটা ব্যাপক জনসংযোগ এই কদিন করে, সেক্ষেত্রে বিজেপি কিন্তু পিছিয়ে যায় এই সময়টা। এবং এটা তো ঠিক সাউথ কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে লেভেলের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার বা যে লেভেলের বড় নেতা আছে, বিজেপি এখনো পর্যন্ত সেই লেভেলের নেতাই তৈরি করতে পারেনি। যে নেতাগুলো আছে একেবারে চুনোপুটি নেতা, খুবই ছোট জেলা সভাপতি, কিন্তু সেও এখনো পর্যন্ত সেই রকম মুখই নেই, সেরকম কোনো মুখই নেই। এক হচ্ছে সাউথ কলকাতা, বা আমরা যদি দেখি তাদের কোনো কাউন্সিলর নেই, তাদের কোনো বিধায়ক নেই, তাদের কোনো এমপি নেই, তো সব দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই পলিটিক্যালি যে বলা যেতে পারে একটা শূন্যতা কিন্তু তৈরি হচ্ছে, কারণ এই পুজো কদিন আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দাপিয়ে একদম পুজো উদ্বোধন করে চলেছে। সেক্ষেত্রে বিজেপি কোথায়? বিজেপিকে সেইভাবে দেখতেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমাকে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, এটা তুমি কিভাবে দেখো? এই যে বিজেপি বারবার করে ফোকাস করছে যে পিতৃপক্ষকে অশুভ বলে মনে করা হয়, সেই পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করে দিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতন করে একটা বক্তব্য দিলেন যে আমি মূর্তি উন্মোচন করিনি, আমি শুধু পুজোটা উদ্বোধন করতে এসেছি, ইত্যাদি ইত্যাদি এই বক্তব্য দিলেন। এই পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে থেকে পুজো উদ্বোধন করছেন না, বিগত বেশ কয়েক বছর ধরে পুজো উদ্বোধন করছেন। তো এইখানেও যে হিন্দু সেন্টিমেন্ট বা হিন্দু রীতিনীতি সেন্টিমেন্টে একটা অস্মিতা জাগাবার চেষ্টা বিজেপি করছে, সেটা কি সাকসেসফুল হচ্ছে বিগত লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা দেখি? দেখো, পলিটিক্যালি বিজেপি এটাকে অন্যভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা যখন অন্য ইস্যুগুলোতে তাদের অস্ত্র ভোঁতা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই হিন্দুত্বের এই জিগিরটাকে তারা তুলতে চাইছে, হিন্দুদের কাছে তারা একটা বার্তা দিতে চাইছে যে এখনো পর্যন্ত মহালয়ার আগে তিনি দুর্গা মন্দিরে পৌঁছে যাচ্ছেন, তিনি পিতৃপক্ষকে মানছেন না। দেখো, এটা এখন রাজ্যের মানুষ এটাকে কতটা নিচ্ছে সেটা আগামী দিনে ইলেকশনে বলবে। কিন্তু একটা কথা তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে দুর্গা পুজোয় যে 100 গুণ 1000 গুণ এগিয়ে, এবং সেই শূন্যতাটা বিজেপিকে পূরণ করতে পারছে না, যার ফলে তারা এই ইস্যুটাকে সামনে আনতে হচ্ছে। বেশ সুজয়, আমি আবারও তোমার সঙ্গে আলোচনায় আসব, তবে এই মুহূর্তে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, মানে এই পুজো রিলেটেডই। মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম সুজয় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাই 3-3.5 হাজার পুজোর উদ্বোধন করছেন, সশরীরে গিয়ে, ভার্চুয়ালি গিয়ে। অন্যদিকে হাতের পাঁচ, মানে বিজেপির হাতের পাঁচ শুধুমাত্র সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার।